লঘু ডাকাত লেগে গেলে লক্তালক্তি হয়ে যাবে। আমার তো কেমন লেগেছে রঘু ডাকাত সেটা আমি নিজেও বুঝতে পারিনি, আপনাদেরও বোঝাতে পারিনি। কিন্তু মানুষের কেমন লেগেছে রঘু ডাকাত, মানে যারা আর কি মানে আমার মতন বন মানুষ নয়, যারা সত্যিকারের মানুষ, তাদের কেমন লেগেছে তারা তাদের ভার্ডিক সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিয়েছেন। হল ভরে ভরে লোক গিয়েও জানিয়ে দিয়েছেন। আবার কিছু লোক বলছেন হলে নাকি লোক ভরেও নি, আবার কিছু লোক বলছে নিজেরাই নাকি টিকিট কেটে ওনাকে হল ভরিয়েছে। আমি ঠিক জানি না, বাট আমি যেটা জানি সেটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেটা আমার বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে মানে বাংলা ভাষা যারা বোঝে, বাংলা ভাষা বোঝাবুঝি মানুষের মধ্যে দেব একজন সত্যিকারের সুপারস্টার, তার ফ্যান ফলোয়িং প্রচুর। আজকে কথা বলবো সেগুলো নিয়ে যেগুলো মানুষ বলছে, কিন্তু উনি কাঁদছেন কেন? হ্যাঁ, মাঝখানে কেঁদেও ফেলেছিলাম। কেঁদে ফেলেছিলে? রঘু ডাকাত আদ্যবন্তটা দেবের মুভি। এটা দেবের এমন একটা মুভি যেখানে দেবের খুব একটা বেশি ডায়লগ নেই, কিন্তু দেবের যেগুলো রয়েছে সেটা হচ্ছে মানে রোরিং রঘু ডাকাত, রোরিং দেব, এই জিনিসটা কিন্তু রঘু ডাকাতে রয়েছে। আর রোরিং গল্প, রঘু ডাকাতের অরিজিনাল যেটা গল্প সেটার তো বিন্দু বিসর্গ নেই, রঘু ডাকাতের ডাকাতিও নেই। রঘু ডাকাত মানে কে আপনি যদি ফ্রিডম ফাইটার ভাবেন তাহলে সেটা আছে। এখানে উনি মানে একটা ক্রিয়েটিভ লিবার্টি নিয়েছেন, আমাদের ডিরেক্টর উনি ক্রিয়েটিভলি এতটাই লিবার্টি নিয়েছেন যে সিনেমাটাকে একদম সেট ফ্রি করে দিয়েছেন। মানে রঘু ডাকাতের লেজেন্ডের সঙ্গে যার কোনো মিলই নেই, বাট এই সিনেমায় দেবের অরা যেটা আমি আগে বলেছি সেটা রয়েছে, এবং সেই অরাতেই লোকে পাগল হয়ে যাচ্ছে। কিন্তু আমার আবারও প্রশ্ন, ও কাঁদছে কেন? আমি এটা নিয়ে কয়েকদিন আগে আমার সোশ্যাল মিডিয়া মানে ফেসবুকে কয়েকদিন একটা পোস্ট দিয়েছিলাম, কেউ আমাকে সুটিয়ে লাল করে দিয়েছে, কেউ আমার সঙ্গে এগ্রি করেছে। যাই হোক, আমার একটা নয় দুটো ফেসবুক অ্যাকাউন্ট আছে, সরি তিনটে আছে আপাতত। দুটোর লিঙ্ক আমি নিচে দিয়ে রাখলাম, একটা চ্যাংড়াদার, একটা হান্ড্রেড অফ। আমি লিখেছিলাম সিনেমা হল থেকে লিখেছিলাম রঘু ডাকাত মানেই পপকর্নের বদলে পেন কিলার। এবার এটা তো ভালো মানেও হতে পারে। আমি বলতে চেয়েছিলাম এই সিনেমা দেখলে আপনার জীবনে যত ব্যথা বেদনা আছে, লাইফে অনেক চাপ থাকে, আপনি তো সিনেমা ডিস্ট্রেস হতেই যান। পশ্চিমবঙ্গে সিনেমার ফ্যান ফলোয়িং বেসের কথা মাথায় রাখলে যে সিনেমা হয়তো সিনেমা হিসেবে অতটা ভালো না, সেই সিনেমা চালিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু একমাত্র দেবের রয়েছে। রঘু ডাকাত একটা অ্যাভারেজ মুভি, এই প্রথম ক্লিয়ার কাট পরিষ্কার আমার মতামতটা বললাম, অ্যাভারেজ মুভি। বাট এই সিনেমাটার পেছনে যে পরিশ্রম রয়েছে আর দেবের যে অর্ডার রয়েছে তার জন্য এই সিনেমাটা বেরিয়ে যাবে, ভালো মতন বেরিয়ে যাবে। আচ্ছা, একজন কমেন্ট লিখেছে যার অ্যাকাউন্টের নামই হচ্ছে দেব দেব, বা খুব ভালো, খুবই একদম আনবায়াসড একটা অ্যাকাউন্ট, যেখানে লেখা আছে যার ভালো লাগেনি তার দেবের কোনো ফিল্ম ভালো লাগবে না, কারণ তাদের হিরো তো আর পারছে না, তাই অন্যেরটা সহ্য হবে কি করে। মানে তাদের হিরো মানে কি? কুন্তলা বসাক নন্দী উনি লিখেছেন দেবের অসম্ভব ফ্যান না হলে এই সিনেমা দেখতে পারবে না। আমি দেবের ফ্যান, তাই খুব ভালো লেগেছে বলবো। পুরো সিনেমাতে দেব ছাড়া আর কিছু নেই, এই কথাটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানে আছে, এখানে একটা ঐতিহাসিক মানে আছে। কথাটা ধ্রুব সত্য নয়, এই সিনেমায় দেব ছাড়াও ভাই ও ভাই ওরা বিপ্লবীদের পার্টি, যাই হোক আমাদের অনির্বাণও রয়েছে। এবং অনির্বাণকে আমি সিনেমা দেখার সময় আমার মন থেকে যতটা সিরিয়াসলি নিয়েছিলাম, সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে অনির্বাণকে তার থেকে বেশি লোকে খিল্লি করে ফেলছে। কেউ বলছে জাদুকর ম্যান্ড্রেক, কেউ বলছে আমাদের হ্যারি পটার সিনেমার ভিলেন, কেউ বলছে প্রফেসর শঙ্কু বলছে না, ওই আমাদের এক্সম্যানের প্রফেসর বানিয়ে দিচ্ছে, কিন্তু এক্সম্যানের প্রফেসরের তো মাথায় চুল ছিল না। অনির্বাণ যেদিকে এগোচ্ছেন, যে টেরিটরিতে খেলা করছেন, ওনার চুলও বেশি দিন কেউ রাখবে বলে আমার মনে হচ্ছে না। যেসব বাঙালি পাঠান আর তার মতন সিনেমা হজম করতে পারে, তাদের রঘু ডাকাতের সমস্যা কি? ইনি একটা আরবান রিয়েলিজমের রোগে ভুগছেন। ইনি এটা লিখে ভেবেছিলেন নাক উঁচু, একটা কমেন্ট লিখেছি, ওনার নাক উঁচু থেকে নাক বোঝা করার ব্যবস্থা পাবলিক তলায় করে দিয়েছে। উনি ঠিক কি ভুল বলছেন সেটা আমি জানি না, আমার এসব বোঝার ক্ষমতা নেই। রঘু ডাকাত থেকে আমার বন্ধু বললো পাতে দেওয়ার মতন ছবি না এটা, এটা মানতে পারলাম না। রঘু ডাকাত ওয়ান টাইম ওয়াচের জন্য, পূজা ওয়াচিং হিসাবে ঠিক আছে। এখন কারেন্টলি আমাদের প্লেটে আর স্লেটে যেসব খাবার দাবার আছে, বারিং অল দ্য প্রবলেমস, যে ওকে সিনেমা হল দিচ্ছে না, মাফিয়া কাজ করছে, কার রক্ত কার বীজ বেরিয়ে যাচ্ছে, যে সিনেমাটা আমি দেখে ফেলেছি, আসবে কাল রিভিউ আসবে। একজন লিখেছে মানি ওয়েস্ট মুভি, WAISTE, ওয়েস্ট তো হচ্ছে বাট সেটা আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে কমেন্টটা দেখে। একজন লিখেছে দেব আর অনির্বাণের অ্যাক্টিং ছাড়া মুভিতে লেভেলের কিছুই নেই। তো সিনেমাতে তো অ্যাক্টিংটাই আসল থাকবে, তো দেব আর অনির্বাণ দুজনেই যদি ফাটিয়ে অভিনয় করে থাকে তাহলে তো সিনেমাটা উত্তরণ হয়ে গেল। আবার কি চাপ? ট্রেলার দেখে যা ভেবেছিলাম তা হয়নি, আর ঠিক আছে ট্রেলার দেখে যা ভেবেছিলাম সত্যিই সেটা হয়নি।
বাট সিনেমা হিসাবে ঠিকঠাক আছে, ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে। আমরা ইতিহাস সৃষ্টি করার সিনেমা বানাইনি, বিকজ ইতিহাসের কোনো গল্পই এখানে দেখানো হয়নি। এখানে রঘু ডাকাত ফ্রিডম ফাইটারের রোলই প্লে করে নিয়েছে, এবং রঘু ডাকাতে কোনো ডাকাতি নেই। এবং আমি তো একটা কথা আগের ভিডিওতেই বলেছিলাম, যে ভিডিওটার লিঙ্ক তলায় দেওয়া রয়েছে, সেটা হচ্ছে লোম কোথায়। এটা আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, একটা ভালো সেট বানাতে, একটা ভালো একটা সিনেমা হাই, মানে একটা ভালো স্কেলের সিনেমা বানাতে, এরকম একটা মানে স্কেলের সিনেমা বানাতে অনেক টাকা খরচা করতে হয়। কিন্তু একটা ডাকাত যে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, পালিয়ে পালিয়ে ঘুরছে, তার বুকের লোম সাফ করবোই করবো না, এটা করার জন্য তো বাজেটের দরকার নেই। এটা করার জন্য জানি না কিছু একটা দরকার আছে, সেটা আমি বলতে চাইছি না। বললেই লোকে বলবে তোর আছে বুদ্ধি, তো তুই বানিয়ে দেখা। বানাবো না। একজন খুব মানে থিঙ্কার, গ্রেট থিঙ্কার একজন লিখেছেন, সমস্যা হচ্ছে আমরা সাউথের মুভির ফালতু সিনগুলো দেখে হজম করে নিতে পারি, বাংলা সিনেমার সিনগুলো হজম করতে পারি না। মানে বেসিক্যালি উনি বলতে চাইছেন এটা বলতে গিয়ে যে সাউথের সিনেমার সিনগুলো ফালতু ছিল, এই সিনেমার সিনটাও ফালতু। আমি প্রতিবাদ করছি, এই সিনেমার সিনগুলো ভালো না। মানে ইয়ার কি নয়, কিন্তু সত্যিকারের যা বাজেট পেয়েছে ঠিকই আছে। দুটো সেট আছে, একটা বোধহয় ঝাড়খণ্ডে আর একটা আমাদের শুনছি বানতলায়। বানতলায় নয় তো মহেশতলায়, কোনো একটা তলায় হবে। দু জায়গায় সেট বানানো ছিল, এই সেটের মধ্যে ওরা ঘোরাঘুরি করেছে, ঠিকই আছে। বাট একটা জিনিস আপনারা বলতেই হবে, সিনেমা ভালো অ্যাভারেজ মেনে নেওয়ার পরেও বলতে হবে, সেটা হচ্ছে এই সিনেমায় মানে একটা হেভি ফাইট অ্যাকসেপ্ট করেছিলাম। ক্লাইম্যাক্সে স্পয়লার দিচ্ছি না, সেই হেভি ফাইটটা আমাদের মনেই রয়ে গেল, রিয়েলিটিতে এলো না। আমি কী বলছি আমি নিজেই না, সিনেমাটা ভালো বলছি না খারাপ বলছি, আমি নিন্দা করতে চাই না। এই সিনেমাটা চলুক, ভালো টাকা কামাক, বিকজ দেবের মধ্যে পোটেন্সিয়াল আছে, সারা পৃথিবী জেনে গেছে। দেব সব ধরনের সিনেমা, লোকের বাড়া ভাতে ছাই দিয়ে দিয়ে, লোকের মুখ বন্ধ করে বারবার সফল মানে ব্যবসা সফল সিনেমা উনি বানিয়ে গেছেন। সিনেমার কন্টেন্টের মান ওপর নিচ হতেই পারে। একজন লিখেছে জাহাজের দৃশ্য দেখে মনে হচ্ছিল জি বাংলা সিরিয়াল দেখছি। জি বাংলা সিরিয়ালকে এত উচ্চ মানে রাখবেন না। জি বাংলা সিরিয়াল বা বাংলা সিরিয়ালই। হ্যাঁ, আমি মানছি সেটটা একটুখানি ওপর নিচ হয়ে গেছে, বাজেটের কোনো সমস্যা হবে, বাট এইটা বলতে গিয়ে ওই সিরিয়ালগুলোকে এই জায়গায় পৌঁছে দেবেন না, মানা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের সব হলে মাল্টিপ্লেক্সে রঘু চলছে, ব্লকবাস্টার সিনেমা হবে, ফেক পোস্ট করে আটকাতে পারবে না। আমি একটা ভোট দিয়ে কিছু আটকাতে পারছি না, ভালো মন্দ, তো এটা এরকম রিভিউ দিয়ে পোস্ট দিয়ে কি আটকানো যাবে? আর আটকাবেই বা কেন? এত ভালো একটা সিনেমা, আমাদের মেন রথের চাকা এটা, এরা মানুন না মানুন। রঘু ডাকাত হিট হলে ইন্ডাস্ট্রি অনেক কিছু হিট হবে। একজন লিখেছে এটা গু বানিয়েছে। গু বানানোর কোনো টেমপ্লেট আছে নাকি? কি করে জানলেন? আর গু শরীরের জন্য উপকারী, এটা কি আপনি জানেন না? এই গুটা আপনার শরীর থেকে বেরোচ্ছে বলেই আপনি সুস্থ আছেন দাদা। যেদিন গু বেরোনো বন্ধ হয়ে যাবেন না, সেদিন আপনার লসাগু আর গসাগু দুটোই লঘু হয়ে যাবে। রঘুর থাবা, আমি ডায়লগটা কিছুতেই মনে করতে পারছি না, বাঘের বাবা না কি বলছে, জঘন্য হয়েছে, পরিচালকটা কে? এটা যিনি বলছেন তিনি মনে হচ্ছে কমোডে বসে বলছে, যাতে একবারে চিল্লালে মুখ থেকে ডায়লগ আর অন্য জায়গা থেকে যেটা বেরোনো সেটা বেরিয়ে যায়। আজকে পঞ্চমী, হলে ভোরে ভোরে সিনেমা দেখুন, যে সিনেমা দেখাচ্ছে সেটা দেখুন। রঘু ডাকাত দেখুন, রক্তবীজও দেখুন। রক্তবীজ নিয়ে আমি আসবো, কালকে আসবো রক্তবীজ নিয়ে। ওনাদের এগেনস্টে মাফিয়া লেগেছে, ওনাদেরকে হল দেওয়া হচ্ছে না, কিন্তু ওনাদেরকে যা যা দেওয়া হয়েছে সেগুলো নিয়ে ওনারা কী বানিয়েছেন, সেটা ভুনা খিচুড়ি হয়েছে না ল্যাটকা খিচুড়ি, সেটা কালকে দেখবো। রঘু ডাকাত, কিন্তু মেয়েটা কাঁদছিল কেন? পয়সা থেকে কিছু বলে না, যা বলে বাই হার্ট বলে, মন থেকে বলে।